হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বই 2025। টপিক হচ্ছে যে পাখি গল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর এবং তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 31। প্রতিটি বিষয়ের সৃজনশীলের প্লেলিস্ট আমি কমেন্টে পিন আকারে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিয়ে তোমাদের সৃজনশীলগুলো কমপ্লিট করতে পারবা। তো যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে দিবে। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের 31 পৃষ্ঠায় সৃজনশীলটা পেয়ে যাবে। তো আমি আশা করবো তোমরা এটা সার্চ দিয়ে এখানে আসছো, তো তোমরা সেটা জানো। তো তোমরা আগে শুধু পুরো প্রশ্নটা একবার পড়ে নাও, আমি একবার উদ্দীপকটা পড়ে নিচ্ছি আমার সুবিধার জন্য। সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পর একটি বিড়াল ছানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয়সী। হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়াল ছানা আটকে আছে। বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়সী সেটিকে পরিষ্কার করে কোলে তুলে নেয়। বাড়িতে ফেরার পর শ্রেয়সীর সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল। খুব অল্প সময়ে সে তাদের পরিবারের একজন হয়ে উঠল, কিন্তু ওর ভাই সুজা তাকে সহ্য করতে পারতো না, প্রায়ই মারধর করতো বিড়াল ছানাটাকে আর কি। একদিন শ্রেয়সী স্কুল থেকে ফিরে বিড়াল ছানাটাকে আর খুঁজে পেল না। এটা হচ্ছে উদ্দীপক। ক নম্বর প্রশ্ন বলছে হাসরা গিয়ে কোথায় নামলো। খ নম্বর হচ্ছে কুমুলাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন। এগুলো তোমরা ডিরেক্ট পারতে হবে, এগুলো বানিয়ে লেখার কোনো অপশন নাই। তোমরা রিডিং যদি পড়ে থাকো বইয়ের, রিডিং পড়লে এগুলা তোমরা বানিয়ে লিখতে পারবে, আদারওয়াইজ সম্ভব না। আর গোয়ার ঘ তো পুরোই তোমাদের সৃজনশীলতার বই প্রকাশ, তোমরা এখানে উদ্দীপকের সাথে মিল রেখে গোয়ার ঘ লিখতে হবে। ডিরেক্ট উত্তরে চলে যাচ্ছি। ক নম্বর ছিল হাসরা কোথায় গিয়ে নামলো। হাসরা বিলের পানিতে গিয়ে নামলো, এক কথা শেষ। উত্তর হচ্ছে বিলের পানি, এটাতে 1 নম্বর দিবে। খ নম্বর বলছে কুমুলাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন। উত্তর হচ্ছে পাখিটিকে ক্রমাগত উঠতে দেখি কুমুয়া লাটুর মনে কোনো সন্দেহ রইল না যে সে খুব দ্রুতই তার দলের কাছে পৌঁছে যাবে। কুমু লাটু একটি আহত পাখিকে পরিচর্যা করে সুস্থ করে তুলেছিল। সুস্থ হওয়া মাত্র পাখিটা উঠতে থাকা বুনো হাঁসের দলের কাছে ফিরে যাওয়ার জন্য উড়াল দেয়। উঠতে গিয়ে প্রথমে পাখিটা বুনো হাঁসের দল থেকে শক্তি ও সামর্থ্যে অনেকটা পিছিয়ে পড়ে। কুমু লাটুর মনে সন্দেহ থাকে পাখিটা হয়তো উড়ে গিয়ে বুনো হাঁসের দলে মিশতে পারবে না। তারপর যে দ্রুতই ক্লান্ত হয়ে নিচে নেমে পড়বে, কিন্তু পাখিটা ক্রমাগত উঠতে থাকায় তাদের মনে সেই সন্দেহ পুরোপুরি দূর হয়ে যায়। খুব মজার একটা গল্পের মতো অনেকটা। সো এটা তোমাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, গল্পের মতো পড়ে নিবা। এটা তো তোমরা আমি আশা করবো বুঝছো, এখানে এটা সোজা বাংলা বলা আছে, এটা কঠিন বাংলা না। সো ওই যে যে জিনিসটা বুঝছো ওটা তোমাদের তোমাদের ভাষা দিয়ে তোমাদের শব্দ দিয়ে তোমরা এটা বানিয়ে লিখবা, ঠিক আছে। গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। মানে উদ্দীপকের যে শ্রেয়সীর কথা আমরা পড়লাম সেটার সাথে পাখি গল্পের কার মিল রয়েছে বা কোন দিকটি ফুটে উঠেছে আমরা সেটা ব্যাখ্যা করতে হবে এখন। তো শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের মূল চেতনা পশু পাখির প্রতি অকৃত্রিম মমত্ববোধের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। মানে কি পাখি গল্পের ভিতরে কিন্তু কি পশু বা পাখির প্রতি একটা মমত্ববোধ প্রকাশ পেয়েছে, এবং আমরা সেম দিকটি আমরা দেখতে পাই উদ্দীপক শ্রেয়সীর মধ্যেও। সেও কি একটা পশু পাখির মধ্যে একটা ভালোবাসা আছে তার মধ্যে, যেমন সেই বিড়ালটাকে ভালোবেসে তাদের বাসায় নিয়ে আসছিল এভাবে। তো বাকি উত্তর হচ্ছে এদিকে দেখে নিই আমরা। তো বলছে লীলা মজুমদার রচিত পাখি গল্পে বর্ণিত কুমু ও লাটু একটি আহত পাখির জীবন রক্ষার জন্য তৎপর হয়ে ওঠে। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি একটু ভাগ করে দিচ্ছি এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে তোমাদের বইয়ে কি বলা হয়েছে, ও বইয়ের ঘটনা থেকে তোমরা 4 লাইন লিখবা বা 5 লাইন লিখলা তোমরা। মানে তোমাদের পাঠ্য বই যে প্যাসেজটা রয়েছে ওখান থেকে। এবং দ্বিতীয় প্যারায় তোমরা উদ্দীপক লিখবা। উদ্দীপক বলতে উদ্দীপকে কি বলা আছে সেটা তোমার ভাষা লিখবা। খুবই সহজ, গ নম্বর প্রশ্ন এভাবে লিখতে হয়। অনেকে এলোমেলো করে ফেলে, 2টা প্যারা লিখবা। একটা প্যারা হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে তুমি যা শিখছো তোমার ভাষা সেটা লিখবা, আর দ্বিতীয় প্যারাতে লিখবে উদ্দীপক। অনেকে দেখি যে পুরো উদ্দীপক লিখে দেয় ফার্স্ট টু লাস্ট, এভাবে ঠিক না, এভাবে বলে নাম্বার দেবে না, এভাবে লিখবা। তো এখানে বলছে বর্ণিত কুমু ও লাটু একটি আহত পাখির জীবন রক্ষার জন্য তৎপর হয়ে ওঠে। পাখিটিকে তারা যথাসাধ্য সেবা যত্ন করে, পাখিটির জন্য তারা একটি থাকার জায়গা তৈরি করে দেয়। তাদের সেবায় পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। প্রায় 1 মাস পর সুস্থ হয়ে পাখিটি আবার বুনো হাঁসের বহরে ফিরে যায়। খুব সুন্দর কিছু কথাবার্তা, তোমাদের মুখস্থ করার প্রয়োজনে জাস্ট বুঝে নাও কি বলছে, তোমাকে যেন পরবর্তী প্রশ্নগুলো হলে মানে প্রশ্নগুলো যেন পারো। এরপর উদ্দীপকের শ্রেয়সী রাস্তার পাশে একটি গর্তে আটকে থাকা বিড়াল ছানা খুঁজে পায়। এখানে অনেক কথা বলছে, আচ্ছা সেম। তো এটা আদ্র কলার পর বলছে এইভাবে পাখি গল্পের কুমু ও লাটু আহত পাখিটির প্রতি মমত্ববোধ প্রদর্শন করছে। উদ্দীপকের শ্রেয়সীর কর্মকাণ্ড একই দিক প্রতিফলিত হয়েছে। একবার আমি সোজা বাংলায় যদি আমি তোমাদেরকে বলি ঘটনা কি, ঘটনা হচ্ছে যে মানে তোমাদের পাখি গল্পের মধ্যে কি ঘটনা ঘটছে এবং উদ্দীপকের ভিতরে কি ঘটনা ঘটছে, এই দুই ঘটনার মধ্যে মিল কোথায়, মিলটা লিখবা জাস্ট। তো তুমি মিলটা লেখার জন্য তুমি তোমাদের বইয়ের ঘটনাটা বলতে হবে প্রথমে। বইয়ের ঘটনা এখান থেকে এতটুকু বলছে, তারপর উদ্দীপকের ঘটনা এখান থেকে শুরু করে এতটুকু বলবা। বলার পরে তুমি তাদেরকে জানাবা, এখানে লিখে জানাবা কি এইভাবে এই দুইটার মধ্যে মিল রয়েছে, একটা উদ্দীপকের মধ্যে এবং আমাদের গল্পের মধ্যে। এইভাবে জিনিসটা গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। মানে এলোমেলো ভাবে লিখলে হবে না। নাম্বার প্রশ্নে বলছে সুজার মানসিকতা কুমু লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না। শ্রেয়সীর বিশ্লেষণ করো।
মানে কি, এই যে শ্রেয়সীর ভাই সুজা আছে না, সুজার যদি মন মানসিকতা ভালো হতো, মানে কুমুয়াল লাটুর মতো হতো, কুমুয়াল লাটুকে তোমাদের গল্পের কুমুয়াল লাটু, তাহলে কি বিড়াল ছানাটিকে হারাতে হতো? হয়তো না। মানে এটা কি সত্যি? যে সত্যি, কারণ আমরা জানি যে সুজা যদি ভালো হতো, তার মানে কি বিড়াল ছানাটি হারাতো না। ও নিশ্চয়ই বিড়াল ছানাটি কিছু একটা করছে যার কারণে বিড়াল ছানাটি হারাই গেছে, তাই না? তার মানে এটা বিশ্লেষণ করতে হবে আমাকে এখন। বলছে সুজার মন মানসিকতা যদি পাখি গল্পের কোমল লাটুর মতো মানবিক হলে, তাহলে বিড়াল ছানাটিকে শ্রেয়সীর হারাতে হতো না, মানে বিড়াল ছানাটি হারাতো না। কেন হারাতো না, এবার আমরা সেটা লিখবো ভেঙে। একেবারে সহজ। পাখি গল্পে গল্পকার কোমল লাটু চরিত্রের মধ্য দিয়ে পশু পাখির প্রতি ভালোবাসার দিকটি ফুটিয়ে তুলেছেন। শিকারীর বন্দুকের গুলিতে আহত বনহাঁসটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। তাদের উদ্যোগে পাখিটি বিপদ থেকে রক্ষা পায় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে। এটা সেম। প্রথমে বইয়ের কথা লিখছে, এখানে বইয়ে যে কথাগুলো আছে এগুলো তোমার ভাষায় তুমি লিখবা। এবার উদ্দীপকের কথা লিখবা। উদ্দীপক এখান থেকে শুরু করে উদ্দীপকের কথা লিখছে, দেখো। এটা আমি আর পড়তেছি না, কারণ এটা উদ্দীপকের কথা, এতটুকুতে এতটুকু লিখছে। তাহলে খেয়াল করে, এটা হচ্ছে বইয়ের কথা, এটা হচ্ছে উদ্দীপকের কথা, দুইটা আলাদা আলাদা প্যারা। এইদিকে এবার উদ্দীপক আর মিলিয়ে, তোমাদের বই মিলিয়ে একসাথে তোমার মতামত দিবা। আমাদের পশু পাখির প্রতি মমতা প্রদর্শন একটি অন্যতম মানবিক গুণ। পাখি গল্পের কুমু লাটুর দুজনের অসহায় বনরাষ্ট্রী প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করেছে। তাদের অকৃত্রিম মমত্ববোধ সমবেদনা গল্পটিকে দিয়েছে অনন্য মাত্রা। উদ্দীপক সুজা শ্রেয়সীর পোষা বিড়ালটিকে গল্পের কুমু লাটুর মতো মানবিক দৃষ্টিতে দেখতে গেলে বিড়ালটির এমন পরিণতি হতো না। মানে কি বলতে যাচ্ছে, যদি উদ্দীপকের সুজা যে ছেলেটা আছে, ওই ছেলেটা যদি কুমুয়ার লাটুর মতো হইতো, ভালো হইতো, মানবিক হইতো, তাহলে কি এই বিড়ালের এই অবস্থা হতো না। এটা দেবে তুমি লিখবে লাস্ট প্যারায়। কয়টা প্যারা? তিনটা প্যারা। একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা। তিনটা প্যারা যদি মানে ভেঙে ভেঙে লিখতে পারবে, গুছিয়ে তোমাকে 4-এ 4 দিবে, এখানে নাম্বার কাটার কোনো অপশন নাই। তো এইভাবে গুছিয়ে লিখবে, কারণ অনেক সময় গুছিয়ে লিখতে পারে না অনেকে। অনেকে গল্পও বুঝে, সব বুঝে, কিন্তু গুছিয়ে লিখতে পারে না। তো এই সমস্যাটা থেকে তোমরা অবশ্যই বের হয়ে আসতে হবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।